ঘোষের বাংলোয় হামলা, দিলীপ ঘোষের জামা প্যান্ট খোলার হুঁশিয়ারিও দিয়েছিলেন এবং দিলীপ ঘোষের বাংলোতে আজকে হামলা চালানোর, ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু তারপরে দেখা গেল দিলীপ ঘোষের অনুপস্থিতিতেই আজকে বাংলোয় দিলীপ ঘোষ সাংসদ, তার বাড়িতে হামলা ভাঙচুর, গেট ভেঙে ঢুকে পড়লেন আন্দোলনকারীরা। দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর করা হবে যদি নিঃশর্ত ক্ষমা না চান। পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মন্ত্রী দিলীপ ঘোষের বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে পৈতৃক বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। বিজেপির সাবেক রাজ্য সভাপতি ও সাবেক এমপি দিলীপ ঘোষের বাড়িঘর ভাঙচুর চালানো হয়েছে। বুলডোজার কর্মসূচি ঘোষণার পর থেকেই বিক্ষোভ শুরু হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। বাংলাদেশ অথবা পাকিস্তানে চলে যান, ওখানে নামাজ পড়ুন, কেউ কিচ্ছু বলবে না, এখানে এসব চলবে না। পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মন্ত্রী দিলীপ ঘোষের এই বিতর্কিত মন্তব্যই এখন উত্তপ্ত করে তুলেছে কলকাতার রাজনৈতিক মঞ্চ। নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দেয়া হলেও আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস উদযাপনের জন্য 7 দিন ধরে বন্ধ রাখা হয়েছে পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী রেড রোড। এ নিয়ে উত্তাল রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। বিজেপি সরকারের বিরুদ্ধে ধর্মবিদ্বেষ এবং দ্বিচারিতার অভিযোগ এনেছে রাজ্যের বিরোধী দলগুলো। আজকে গিয়ে এই গণতন্ত্র ভারতে পশ্চিমবঙ্গে মেন রোডে একদিকে মুসলমানদের নামাজে বাধা দিয়ে তাদের নামাজে কিন্তু বিবাদ ঘটিয়েছে, আর অন্যদিকে এই হিন্দুদের রূপচর্চার দোহাই দিয়ে কিন্তু সেখানে থাকা সেম একই রোডে কিন্তু 1 সপ্তাহেরও বেশি সেখানে বন্ধ রেখেছে। আর এই বিষয়টা নিয়ে মুসলমানদের নামাজ নিয়ে বিবাদ ঘটানো, সেটা নিয়ে বাধা দেওয়ায় এই হিন্দুত্ববাদী বিজেপির নেতা দিলীপ ঘোষ সে এটা বলেছে যে মুসলমানরা এখানে নামাজ পড়তে পারবে না, তারা নামাজ পড়তে হলে বাংলাদেশে গিয়ে নামাজ পড়বে এবং পাকিস্তানে গিয়ে তারা নামাজ পড়বে। কিন্তু এই হিন্দুত্ববাদী বিজেপির নেতা দিলীপ ঘোষ এই মুসলমানদের যেই নামাজ নিয়ে বাধা দিয়েছে, নামাজে বিভাগ ঘটিয়েছে, সেটা কিন্তু ভারতের সংবিধান যুক্ত নয় এবং ভারত যুক্ত নয়। সে কারণে এই হিন্দুত্ববাদী বিজেপির নেতা দিলীপ ঘোষ এই কাজগুলা করে কিন্তু তার পতনের একেবারে দ্বার প্রান্তে চলে গিয়েছে। শুধুমাত্র তাই নয়, এই হিন্দুত্ববাদী বিজেপির নেতা দিলীপ ঘোষ মুসলমানদের নামাজ নিয়ে বিভেদ ঘটানো এবং তাদের ধর্মীয় কাজে কামে বিভেদ ঘটানো এবং তাদেরকে যেই বাংলাদেশে এবং পাকিস্তানে গিয়ে নামাজ পড়তে হবে সেই কথাটা বলে কিন্তু একেবারে বিপদের মুখে পড়ে গেছে। কারণ এই ভারতে এখন হিন্দু মুসলিম একসাথ হয়ে কিন্তু এই হিন্দুত্ববাদী বিজেপির নেতা দিলীপ ঘোষের বাসভবন ঘেরাও করেছে এবং তাকে প্রকাশ্যে মারধর করে ঝাড়ু পিটা করেছে। তো দর্শক, এই বিষয় দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। তো দর্শক, চলুন দেখে আসি এই হিন্দুত্ববাদী বিজেপির নেতা দিলীপ ঘোষ এই মুসলমানদের নামাজে এবং তাদের ধর্মীয় কাজে বিভেদ ঘটানোর কারণে ভারতে এই হিন্দু মুসলিম সবাই একসাথ হয়ে তার বাসভবন ঘেরা করে তাকে মারধর করে প্রকাশ্যে ঝাড়ু পিটা করেছে, সেটা আমরা দেখবো। তার আগে চলুন দেখে আসি এই ভারতে যে সকল মানুষেরা আছে তারা এই দিলীপ ঘোষের বিরুদ্ধে এবং তারা এই কাজটি কেন, এই দিলীপ ঘোষ এই কাজটি কেন করেছে, এই বিষয়টা নিয়ে সেখানে থাকা জনগণে কি বলতেছে সেই বিষয়টা আগে আমরা চলুন দেখে আসি। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো। তাই ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। আজকে গিয়ে এই গণতন্ত্র আর গণতন্ত্র নেই, কোথাও গিয়ে একটা শ্রেণী বিন্যাস হয়ে গেছে এবং সেটা আজকের মানুষের কাছে খুবই স্পষ্ট। যে রেড রোডে রাস্তা বন্ধ করে যে মানুষের তারা দুর্ভোগের কথা বলছিল বিজেপি, যে নামাজ পড়লে দুর্ভোগ হয়, তারাই হচ্ছে এখন রেড রোড বন্ধ করে তারা সেখানে যোগ দিবস পালন করবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দেখুন, যে রেড রোডে রাস্তা বন্ধ করে যে মানুষের তারা দুর্ভোগের কথা বলছিল বিজেপি, যে নামাজ পড়লে দুর্ভোগ হয়, তারাই হচ্ছে এখন রেড রোড বন্ধ করে তারা সেখানে যোগ দিবস পালন করবে। এবং তারা এমন একটা দিনে সেখানে করবে, প্রধানমন্ত্রী আসবেন সেখানে এমন একটা দিন যে 21 তারিখে, সেই দিন আমরা জানি সর্বভারতীয় নিট পরীক্ষা, তার জন্য ছাত্রছাত্রীরা অভিভাবকরা তারা হচ্ছে যে রাস্তায় থাকবেন, তারা হচ্ছে যে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যাবেন। এরকম একটা দিনে রেড রোড বন্ধ থাকবে। এবং আজকে আমরা বামপন্থী ছাত্রছাত্রীরা মিলে আমরা কলেজ স্ট্রিটে একটা মিছিল করার আমাদের পরিকল্পনা ছিল। এই রেড রোডের এই প্রোগ্রামের জন্য আজকে কলেজ স্ট্রিটে মিছিল করতে পুলিশ আটকাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে একটা জিনিস খুব পরিষ্কার
পরিষ্কার যে তারা একমাত্র চূড়ান্তভাবে ধর্মীয় সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে যেমন চাইছে একদিকে, তেমনি অন্যদিকে গণতান্ত্রিক আন্দোলনকে তারা দমন করার জন্য তারা এসব করছে। দিলীপ ঘোষ বলছে যদি কারো নামাজ পড়তে হয় তাহলে বাংলাদেশ। দিলীপ ঘোষের এই বক্তব্য এটা আমাদের দেশের যে যে ধর্মনিরপেক্ষ যে চরিত্র তার একদমই পরিপন্থী। আমরা একে একদমই সমর্থন করি না। ছাত্র সমাজ তাদের এই বক্তব্যকে একদমই বিরোধিতা করছে। একটা রাজ্যের সরকার যে ক্ষমতায় এসে সবার আগে 7 মিনিট ধরে নামাজ পড়াটাকে তারা রেড রোডে বন্ধ করে এক বিজয় উল্লাসে মেতে উঠেছে, এবং আমরা দেখতে পাচ্ছি 7 দিন কন্টিনিউ রেড রোড বন্ধ থাকবে। এখানে সব থেকে বড় প্রশ্ন সাধারণ শিক্ষার্থীদের উপর যাচ্ছে, তাদের অধিকারের উপর আঘাত হচ্ছে। যে কারণ নিট দুর্নীতিতে যখন গোটা ভারতবর্ষে একের পর এক প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তো হয়, এখন ডাক্তারি প্রবেশিকা পরীক্ষাতেও হচ্ছে, WBCS পরীক্ষাতেও প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই সমস্ত সাধারণ ছাত্রছাত্রীরা সেই রাস্তাটা ব্যবহার করতে পারবে, তাদের যানজটে পড়ুক, তারা পরীক্ষা যাতে না দিতে পারে, তারা যেন সফল না হতে পারে। এটাতে অ্যাকচুয়ালি প্রফিটটা কার? প্রফিট তো সেই পুঁজিবাদী শক্তিদেরই। এই পুঁজিবাদী শক্তিরা নিজেদের টাকার জোরে যারা রয়েছে তাদের হাতে প্রশ্নপত্র আবার তুলে দেবে, আবার তাদেরকে একটা প্রোপাগান্ডার মধ্য দিয়ে পাশ করানোর চেষ্টা করবে। সেই জন্য সাধারণ মানুষের উপর আঘাত আনছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা সম্প্রদায়কে যদি সেখানে নামাজ পড়াটা, একটা ধর্মপ্রাণ মানুষ যদি তার ধর্মীয় আচরণের জন্য নামাজ পড়ে, সেটা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে যোগ দিবস করাটাও একইভাবে রাস্তা অবরোধ করে অন্যায়। তারা ব্রিগেড গ্রাউন্ডে করতে পারত, তারা বিকল্প কোনো জায়গা বেছে নিতে পারত, রাস্তা অবরোধ কেন? তারা জানান দিচ্ছে যে তোমরা এতদিন করেছো, এখন আমরাও করব। এটা সরাসরি না করলেও এই কথাটা স্পষ্ট দিচ্ছে যে এতদিন তোমরা করেছো, আজকে তোমরা দমে থাকো, এখন আমাদের রাজত্ব চলবে, এখন সংখ্যালঘুর ওপর নির্যাতন হবে। এবং সংখ্যালঘুর উপর নির্যাতনে যে সমস্ত হিন্দু ভাইয়েরা যারা মনে করছে যে না আজকে আমরা বাঁচলাম, আমাদের স্বর্ণযুগ আসলো, তাদেরকে বলে দিই যে আরএসএস যে নীতি নিয়ে চলে, যখন মুসলিম থাকবে না তখন তৈরি হবে ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষুদ্র, শূদ্র, কাস্ট সিস্টেম ভাগ হবে, তখন এসটি এসসিদের উপর অত্যাচার হবে। বিভিন্ন রাজ্যে, উত্তরপ্রদেশে চলে যান, বিহারে চলে যান, তখন হিন্দুরা সমস্যায় থাকে না, মন্দির ভাঙছে এখন। দর্শক, এই ভারতে থাকা হিন্দুত্ববাদী বিজেপির নেতা দিলীপ ঘোষ, ভারতে থাকা যে সকল মুসলিমেরা আছে তাদের নামাজে কিন্তু একের পর এক বিবেক গাটিয়ে যাচ্ছেন এবং বাধা দিয়ে যাচ্ছেন, এবং তাদের ধর্মীয় যে কাজ আছে সেগুলো কিন্তু তারা করতে দিচ্ছে না। শুধুমাত্র তাই নয়, এই দিলীপ ঘোষ এটা বলেছে যে ভারতে থাকা যে সকল মুসলিমেরা আছে তারা ভারতেই নামাজ পড়তে পারবে না, তাদের ধর্মীয় কাজে কাম করতে পারবে না। যদি তারা এই নামাজ পড়ে, ধর্মীয় কাজ কাম করে, তাহলে বাংলাদেশে গিয়ে করবে, পাকিস্তানে গিয়ে তারা নামাজ পড়বে। তারা এই ভারতে কখনোই নামাজ পড়তে পারবে না এবং ধর্মীয় কাজ কাম করতে পারবে না। শুধুমাত্র তাই নয়, এই ভারতে পশ্চিমবঙ্গে যেই মেন রোডে আছে সেখানে কিন্তু মুসলিমরা নামাজ পড়তে গিয়েছিল, সেখানে নামাজ বন্ধ করে এবং হিন্দুদের রূপচর্চা নিয়ে তারা কিন্তু এই যানজটের দোহাই দিয়ে তারা 1 সপ্তাহেরও বেশি সেই রোড কিন্তু বন্ধ করে রেখেছে। সে কারণে এই বিষয়টা নিয়ে সেখানে থাকা মানুষজন আওয়াজ তুলেছে। কিন্তু এর পরিবর্তে এই হিন্দুত্ববাদী বিজেপির নেতা দিলীপ ঘোষ এটা উত্তর দিয়েছে যে এখানে মুসলিমরা নামাজ পড়তে পারবে না, তাদের ধর্মীয় কাজকাম করতে পারবে না, তারা যদি এটা করে তাহলে তারা বাংলাদেশে করবে এবং পাকিস্তানে গিয়ে করবে। কিন্তু এগুলা করে কিন্তু এই বিজেপির নেতা দিলীপ ঘোষ সে কিন্তু নিজের পতন নিজে ডেকে এনেছে। কারণ এই ভারতের সংবিধানে এরকম কোনো নিয়ম নেই এবং ভারত বিরোধী কাজ করেছে এই বিজেপির নেতা দিলীপ ঘোষ। সেই কারণে ভারতে থাকা এই মুসলিম, হিন্দু সবাই মিলে কিন্তু এই হিন্দুত্ববাদী বিজেপির নেতা দিলীপ ঘোষের বাসভবন ঘেরাও করেছে এবং তাকে প্রকাশ্যে মারধর করে ঝাড়ুপিটা করেছেন। এবং তারা সরকারের কাছে এটা দাবি করেছে যে এই দিলীপ ঘোষের যদি খুব শীঘ্রই পদত্যাগ না করানো হয় এবং তাকে ক্ষমতা থেকে না সরানো হয় তাহলে কিন্তু আমরা সরকারের বিরুদ্ধে রাজপথে ঝাঁপিয়ে পড়ব এবং সরকার বিরোধী আন্দোলন করব। তাহলে দর্শক, এই ভারতের মুসলিম, হিন্দু সবাই একসাথ হয়ে যে কাজটা করেছে একেবারে ঠিক কাজ করেছে। কারণ সাধারণ জনগণ যদি চায় যে কোনো মুহূর্তে কিন্তু সরকার পতন করে ফেলতে পারে, তাহলে সে তো একজন নেতা, তাহলে এই সরকার তো এই বিষয়টা কোনোভাবেই মানবে না যে
একটা নেতার কারণে যে আমার উপরে এফেক্ট আসবে, সেই কারণে কিন্তু সরকার যে কোনো মুহূর্তে যে কোনো ডিসিশন নিতে পারে। তো দর্শক, আজকের এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে এবং এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা দিলীপ ঘোষের কি শাস্তি হওয়া উচিত সেটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।